কালকের ম্যাচ নিয়ে আমি কোনো রিভিউ করিনি, কারণ কি বলবো, কেকেআরের না বোলিং লাইন নিয়ে বলবো, না ব্যাটিং লাইন নিয়ে বলবো, না পিচ সম্বন্ধে বলবো। কি সম্বন্ধে বলবো সত্যি ভাষা ছিল না কোন সম্বন্ধে বলবো। কিন্তু ঠিক যেটা ডাউট করেছিলাম এবং যেটা নিয়ে ভেবেছিলাম এবং যেটা নিয়ে তোমাদেরকে কয়েকটা ভিডিও আগেও বলেছিলাম সেটাই ঘটলো। ঠিকই, আশা করি কিছুটা গেস্ট করতে পেরেছো বা বুঝতে পেরেছো। আর তার চেয়েও সবচেয়ে বড় ইম্প্যাক্ট রেখে দিল কেকেআর ম্যাচটা হারার পেছনে ঋষভ পান্থ। ঠিক আছে, এবার বলি যে কেকেআরের কালকে বোলিং নিয়ে কি বলবো, দুর্ধর্ষ বোলিং করেছে, বুঝতেই পারছো। ব্যাটিং নিয়ে কি বলবো, অনবদ্য ব্যাটিং করেছে। আর ক্যাপ্টেনশিপ, সেটা নিয়েও বলার জায়গা নেই বা ভাষা নেই, কি বলবো, অনবদ্য ক্যাপ্টেনশিপ। কিন্তু যেটা নিয়ে সন্দেহ ছিল সেটাই ঘটেছে। কিন্তু তার আগে অবশ্যই বলতে হবে ক্যাপ্টেনশিপে তো বেশ কিছু বড় প্রবলেম হয়েছেই, নাহলে কালকে ম্যাচটা হারার জায়গা ছিল না কেকেআরের। কিন্তু আমি ম্যাচ অ্যানালাইসিস করার আমার কোনো ইচ্ছা নেই কালকে কেন হেরেছে, কি কারণে হেরেছে। কিন্তু কয়েকটা পয়েন্ট বলার মতো বা বলার দরকার তোমাদের, সেই কারণে আমি বলছি। রাজিনকে রাহানের ফার্স্ট ভুল, যেটা হচ্ছে রাসেলকে 60 থেকে 20 ওভারের মধ্যে যখন একটা দুর্ধর্ষ পার্টনারশিপ জমে উঠেছিল মার্চ এবং অপর দিকে তোমার নিকোলাস পুরানের মধ্যে, তখন আনার দরকার ছিল রাসেলকে উইকেটটা নেওয়ার জন্য। কারণ 2024-এ দেখেছি আয়ার ইউজ করেছে যখনই মেন বোলাররা মার খেয়েছে উইকেট নেওয়ার জন্য বা পার্টনারশিপ ভাঙার জন্য, রাসেলকে ইউজ করেছে এবং রাসেল উইকেটটা এনে দিয়েছে। কিন্তু রাহানে তাকে ইউজ করলো কখন, 15 নম্বর ওভারে এসে, যখন দরকার ছিল না, হয়েই গেছিল গেমটার অবস্থা শেষ, তখন ইউজ করলো। ফার্স্ট ভুল এটা রাজিনকে রাহানে ক্যাপ্টেনশিপের। সেকেন্ড ভুল, একের পর এক বোলাররা মার খেয়ে যাচ্ছে তারপরও রাসেলকে ইউজ করেনি ঠিকঠাক, এটাও ক্যাপ্টেনের ভুল। এবং 3 নম্বর ভুল ম্যানেজমেন্টের। এর জন্যই গৌতম গম্ভীর 2024-এ যখন মেন্টর হিসাবে জয়েন করেছিল, সে তখন পরিষ্কার বলেছিল যে গোটা টিমের দায়িত্বটা যদি আমার হাতে ছেড়ে দেয় এবং আমাকে আমার মতো করে টিমটার দায়িত্বটা দেখতে দেয়, তবেই আমি দায়িত্ব নেবো, না ছাড়া নেবো না। কেন বলেছিল সেটার প্রমাণ চন্দ্রকার পণ্ডিত, সে কোচ হিসাবে থাকলেও সে খুব একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্বন্ধে ভালো বোঝে না, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্বন্ধে তার ব্রেনটা আরও ফ্রেশ হওয়ার দরকার রয়েছে, আরও নলেজ নেওয়ার দরকার রয়েছে। সেটার প্রমাণ হয়ে গেল এই লখনৌ ম্যাচে। কারণ যেখানে রাজিনকে রাহানে এবং অপর দিকে ভেঙ্কটেশ আয়ার একটা ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছে দিয়েছে, 12 ওভারে 149 রান। তারপরে যখন রাজিনকে রাহানে আউট হয়ে চলে যাচ্ছে, তখন কাকে পাঠাচ্ছে, বুঝতে পারছো কাকে পাঠাচ্ছে? তখন পাঠাচ্ছে রঘু রাজবংশীকে। সে রঘু রাজবংশী তাকে তো রেখে দিতে পারতো হাতে, তাকে শেষের দিকে তো ইউজ করতে পারতো। তাহলে কেকেআর কাছে যখন পাওয়ার হিটার রয়েছে, পাওয়ার হিটার কি ইউজ না যখন ইউজই করবে না, তাহলে সেই পাওয়ার হিটারগুলোকে রাখার দরকার নেই। সেই রিঙ্কুকে কয় নম্বরে খেলালো? 8 নম্বরে। রাসেলকে কয় নম্বরে খেলালো? 7 নম্বরে। তাহলে ওই রিঙ্কুকে যদি আরেকটু আগে পাঠাতো, আর রিঙ্কু যদি আর 1 থেকে 2 বল হাতে পেতো, শেষ অনুযায়ী যেরকম রিঙ্কু ফিনিশিংটা করলে ম্যাচটা জিতিয়ে দিতে পারতো। এটা ম্যানেজমেন্টের ভুল। এবং রমদীপ সিংকে পাঠালো, সেও 2 বল খেলে কিছু রান করতে পারলো না। 2 বলে যদি 4 রান বা 5 রানও করে দিয়ে যেত, তাহলেও ম্যাচটা বেরিয়ে যেত। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভুল রয়েছে ম্যানেজমেন্টের ভুল নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। এই কারণে গৌতম গম্ভীর মেন্টার হিসাবে এসে সে কিন্তু দায়িত্বটা নিজের হাতে একা তুলে নিয়েছিল। আর ড্রেন ব্রাভো যাকে নিয়ে এসেছে মেন্টার হিসাবে, জানি না সে কি করছে, ঠিক আছে, তার মাথায় কতটা কি ঘিলো রয়েছে বা বুদ্ধি রয়েছে জানি না, একদম জঘন্য পরিমাণের বলা যায়। সে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে জঘন্য পরিমাণ করছে, ঠিক আছে। এবং এরপরে সবচেয়ে যেটা বড় সন্দেহ ছিল, সেটাই হয়তো ম্যাচ শেষের পর রাজিনকে রাহানেকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু রাজিনকে রাহানে সেখানে মুখ খুলতে রাজি হয়নি বা বলেনি কি পিচ নিয়ে। তোমাদের কি মনে হচ্ছে যে পিচটায় কেকেআর কালকে ম্যাচটা হারলো এবং 238 হলো, 239 টার্গেট দিল, এবং কেকেআর ওই পিচটাতেই 234 করলো, 4 রানে হেরে গেল, ওই পিচটা কি বোলিং এর জন্য ছিল? মানে সুইং পিচ ছিল, স্পিনার পিচ ছিল, স্পেসার পিচ ছিল, কোন পিচ ছিল ওটা? সবাই দেখে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছে, বড় বড় যারা ক্রিকেটার রয়েছে বা বড় বড় যারা কমেন্টেটর রয়েছে, পরিষ্কার একটা ব্যাটিং পিচ তৈরি করা হয়েছে। যেখানে কেকেআর বলেছিল যে আমরা এসআরএইচ ভার্সেস আমাদের কেকেআরের যে ম্যাচটা হয়েছিল, যে পিচে আমরা সেই পিচে খেলবো, সেই পিচে কেকেআরকে খেলতে দেওয়া হয়নি।
বলেছিল তোমাদের এই পিচটায় খেলো, এই পিচটায় তোমরা স্পিন এর হেল্প পাবে, বল সুইং হবে, সেরকমই আমি তৈরি করে দিয়েছি। পিচ যে তৈরি করে সুজন, সে বলেছিল। কিন্তু দেখা গেল ম্যাচের আগের দিন বিকালে পিচে জল দেওয়া হচ্ছে এবং পিচে রোলার করা হচ্ছে। তার মানে কি, যে ব্যাটিং সহায়ক পিচ তৈরি করা হচ্ছে, স্পিন পাবে না, হেল্প পাবে না, সেরকম পিচ তৈরি করা হচ্ছে, আর সেরকমই করলো। এবং সেই কারণেই কিন্তু কেকেআর বোলিংয়ে হেল্প পেল না পিচ থেকে। এবং রাজিনকে রাহানেকে ম্যাচ শেষে যখন জিজ্ঞাসা করে, বলা হয় না আমরা দুর্ধর্ষ পিচ পেয়েছি, দারুণ পিচ পেয়েছি, পিচ নিয়ে কোনো বক্তব্যই নেই। অন্যান্য যখন জায়গায় জিজ্ঞাসা করা হয় তখন বলে কিন্তু বোমা বিস্ফোরণ ঘটলো রাজিনকে রাহানে, সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট সময় এসে। কখন? যখন ম্যাচ কনফারেন্সে জন্য আসলো রাজিনকে রাহানে, মানে যখন কনফারেন্সে আসলো তখন বলল যে আমি পিচ সম্বন্ধে বললে বাওয়াল হবে, আমি আর পিচ সম্বন্ধে কিছু বলবো না। আমাদের পিচ যে তৈরি করে সে নিজেকে বহুত বহুত বড় মনে করে, সে দারুণ পিচ তৈরি করেছে, সে দারুণ। এবং সে নিজেকে যেরকমভাবে চারিদিকে বিভিন্ন খবরের চ্যানেলে, বিভিন্ন নিউজ চ্যানেলে তাকে যেরকমভাবে দেখাচ্ছে বা যেরকমভাবে হাইলাইটস করছে, সে অনেক বড় মাপের প্লেয়ার, আর সে আমাদের দারুণ পিচ দিয়েছে। তাই রাজিনকে রাহানে, আর আমরা এতদিন ক্রিকেট দেখছি কোন প্লেয়ার কে কিরকম আমরা কম বেশি সবাই জানি, কিন্তু তাই রাজিনকে রাহানে কিন্তু কারোর সঙ্গে সহজে তোমার কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না। সে রাজিনকে রাহানে পিচ নিয়ে এরকম বলছে, মানে সত্যিকারে কেকেআর পিচটাকে হেল্প পাচ্ছে না নিশ্চয়ই, সেই কারণেই বলছে, না হলে কেন বলবে? কই আগের ম্যাচে এসআরএইচের বিরুদ্ধে যখন ছিল তখন তো বললো না, তখন তো ঠিকঠাক পিচ পেয়েছিল। আর তারপরেই কার জন্য এটা করলো, কেকেআর এর পিচটা, ইডেন গার্ডেন্সের পিচটা কার জন্য এরকম করলো পরিষ্কার বোঝাই যাচ্ছে। লখনৌ টিম কে কিনেছে পরিষ্কার বোঝাই যাচ্ছে, তার জন্য এরকম পিচটাকে তৈরি করা হলো। আমার তো পার্সোনাল মনে হচ্ছে, আমি পরিষ্কার বলছি, আমার তো পার্সোনাল মনে হচ্ছে লখনৌকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য। আবার একটা দিক 57 মিটার বাউন্ডারি করা হয়েছে, ভাবা যায় 57 মিটার বাউন্ডারি করা হয়েছে একটা দিক। এবং পিচ সম্বন্ধে আরও একবার জোর কন্ট্রোভার্সি শুরু হয়েছে। এবং এরকম পিচ নিয়ে রাজিনকে রাহানে কনফারেন্সে এসে বলেছে দারুণ পিচ তৈরি করে দিয়েছে আমাদের, আমি পিচ নিয়ে কিছু বললে বাওয়াল হবে। রাজিনকে রাহানে আর কিছু বলতে চাইনি। তাই পরের ম্যাচ যাই না কি করবে পিচ নিয়ে, ইডেন গার্ডেন্সে পিচ ভালো পাবে, হোম অ্যাডভান্টেজ পাবে, সেরকম আশা রাখে না রাজিনকে রাহানে, আর পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং টোটাল কনফারেন্সে ওকে মানে ম্যাচের পিচ নিয়ে যা যা জিজ্ঞাসা করছিল রাজিনকে রাহানে পরিষ্কার একটা কথাই রেখে দিয়েছে, যে তোমাদের যার যা খুশি পিচ নিয়ে বলতে পারো, ঠিক আছে, আমরা হোম অ্যাডভান্টেজ পাচ্ছি না, সেই নিয়েও তোমাদের যার যা খুশি বলতে পারো, আমি কিচ্ছু বলবো না এই নিয়ে, পরিষ্কার বলে দিচ্ছি। আমার মনে হয় যে কেকেআর এর যদি দম থাকে পরের বছরের ইম্পর্টেন্ট বেশ কয়েকটা ম্যাচ, অন্তত বিশেষ করে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এদের সঙ্গে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোকে কয়েকটা ইডেন গার্ডেন্সকে বাদ দিয়ে অন্য কোনো পিচে খেলুক, এবং অন্য কোনো জায়গায় বাইরে ম্যাচগুলো নিয়ে চলে যাক কেকেআরের সাহসটা দেখিয়ে। তাহলে কিন্তু কেকেআর মানে একটা শিক্ষা দিতে পারবে ইডেন গার্ডেন্সকে, আর তখনই দর্শকদের ঝড়টা সোশ্যাল মিডিয়ায় তখনই বুঝতে পারবে যে কি হতে পারে কেকেআরকে হোম অ্যাডভান্টেজ না দেওয়ার জন্য। নিয়ে চলে যাক অন্য জায়গায়, আর অনেক জায়গা রয়েছে, অন্যান্য স্টেটে ম্যাচগুলো নিয়ে চলে যাক কেকেআর তাদের সামনে বছরে সাহস করে। নিশ্চিন্তে আইপিএল এর ম্যাচ তারাও স্বাগতম জানাবে এবং নিশ্চিন্তে কেকেআরকে হোম অ্যাডভান্টেজ মতো পিচও তৈরি করে দেবে। অন্য জায়গায় কেকেআর ম্যাচ নিয়ে চলে যাক। আমার মনে বলে যেরকম ইডেন গার্ডেন্সে পিচ তৈরি করছে কেকেআরের সঙ্গে যেরকম দুর্ব্যবহার হচ্ছে, এখন হচ্ছে সুরেশ আর কিছু বলতো না, সেও একজন ভালো মাপের প্লেয়ার, সে ঝগড়া ঝামেলা জড়াতে চায় না বলে, সেই কারণে হয়তো আমরা কেউ হয়তো জানতে পারতাম না। কিন্তু রাজিনকে রাহানে ভালো প্লেয়ার, কিন্তু রাজিনকে রাহানে এখন বলতে বাধ্য হচ্ছে, কারণ বলা দরকার, দেয়ালে পিঠ ঠেকে গেছে কেকেআর জন্য যেরকম পিচ তৈরি করছে ইডেন গার্ডেন্সের সেই জায়গা থেকে। তা আমার মনে ভিডিওটা তোমরা ভীষণ পরিমাণে শেয়ার করো, পৌঁছানো দরকার রয়েছে। এই পিচ সম্বন্ধে যেরকম করছে কেকেআরের সঙ্গে, সেরকম কেকেআর কিন্তু তাদের নিজস্ব পারফরমেন্সটা দেখাতে পারছে না। অবশ্যই পিচ চেঞ্জ হওয়া দরকার রয়েছে। একটা ম্যাচে হলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সকল কেকেআরের ফ্যান্সরা, আবার যাকে তাই এবং কাকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এরকম করলো পরিষ্কার ইডেন গার্ডেন্সে সেটা বোঝাই যাচ্ছে। এবং তারাই কিন্তু বলা যায় তাদের ব্যাটিং অর্ডার নিয়ে অ্যাডভান্টেজটা পেল এবং তারাই ম্যাচটা জিতে গেল। তা তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকো।